হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে বলি, যেহেতু বিকেল হয়ে গেছে সেই কারণে। আর দেখো, রবিবারে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়েছি। বলেছিলাম যে আমরা বেরোবো, তো সেই কারণে একটু বেরিয়েই পড়লাম। মানে দুই বোন, আমি, তোমার দাদাভাই, আমার ছেলে, সবাই মিলে। আর এখানে ফার্স্টে অটো করে উঠে গেছি। উঠে গিয়ে এখন আমরা যাচ্ছি একটা মন্দিরের উদ্দেশ্যে। তো ফার্স্টে বলেই দিই, সেটা হচ্ছে হনুমান মন্দির। এই যে আমাদের এখানে আমি মন্দিরে এখন মানে চলেও এসেছি। দেখো, হনুমান মন্দির এর আগেও, বিয়ের আগে অনেকবার এসেছিলাম, আর বিয়ের পরে 1 বছর এসেছি। তাও এখন প্রায় 4-5 বছর হয়ে গেছে। 4-5 বছরের পর মানে আসলাম আমি আবার তোমার দাদাভাই। এসে বেশ মনটা টানলো যে যাই, একটু পুজো দিয়ে আসি, ঘোরাও হবে, একটু পুজোও দেওয়া হবে। তো সেই কারণে চলে এসেছি বোনেদের নিয়ে। বোনরাও বলছিলো কোথাও যাবে, তো ভাবলাম চল এখানেই যাওয়া যাক। আর এইসব জায়গায় এসে বেশ মনটা প্রাণটা একদম শান্তি হয়ে গেল। আর আমার লুকটা কেমন লাগছে, সবসময় অন্যরকমভাবে চুল বাঁধি, তো আজকে একটুখানি অন্যরকমভাবে চুল বেঁধেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে একটু জানিও। আর এখন দেখো, ধূপকাঠি মোমবাতি মানে ধরিয়ে ঠাকুরের বজরংবলির উদ্দেশ্যে একটু প্রণাম করে নিচ্ছি। আর তোমরা তো সবাই যারা আমার ব্লগ দেখো আর কি, তোমরা সবাই জানো যে আমার বাড়িতেও বজরংবলী মূর্তি আছে, আমি পুজো দিই, ফটো আছে, মূর্তিও আছে, পুজো দিই, নিয়ম করে মানিও, নিরামিষও খাই। তো সেই কারণে মানে বজরংবলীটা একটু আলাদাভাবেই আমাদের টানে, আমাকে আর তোমার দাদা ভাইকে দুজনকেই। আর এখানে এখন দেখো মাথায় ওড়না দিয়ে বসেছি, ছেলে আমরা সবাই টিপ পরেছি, বেশ মুখটা বেশ ভালোই লাগছে টিপ পরার পরে। এখানে বসে আছি কেন বলতো, এখানে সন্ধ্যা আরতি হবে। তো এই যে দেখো, ওখানে সন্ধ্যা আরতির জন্য সবাই একটুখানি মানে ওই ঠাকুরমশাই গঙ্গা জল টল ছিটাচ্ছিল। তো সন্ধ্যা তো তারপর দেখো, সন্ধ্যা আরতি দেখে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। এখন আবার টোটো করে বাড়ি যাচ্ছি। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে গেলাম, খুব গরম ছিল সেদিন। তো ফ্রেশ হওয়ার পর মা আবার এখানে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল ঠান্ডা ঠান্ডা। তো আসার সময় আমরা কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসেছিলাম। তো এখন চলো আমরা সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাই। তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও, বাই।